বছরে এদেশের কোনো কাঠামো তৈরি হয়নি। ৩৬৫ দিনকে যদি আমরা হিসাব করে দেখি তাহলে আসলে ৩৬৫ দিনে যে কোনো একটি সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অনেক মতপার্থক্য মতভেদ তৈরি হয় এবং একটি সিদ্ধান্ত পৌঁছাতে অনেক সময় লাগে। এবং আমরা নভেম্বরের 18 তারিখ থেকে একটি কমিশনে কাজ শুরু করেছি, মিডিয়া রিফর্ম কমিশনে আমরা কাজ শুরু করেছি এবং আমাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল মাত্র ৩ মাস। ৫৩ বছরে যে বিষয়টা নিয়ে কখনো কোনোদিন আলোচনাই হয়নি সেই বিষয়টা একটি রিপোর্ট তৈরি করার জন্য বা একটি ভিতরের যে অবস্থা সেটি বলে দেওয়ার জন্য আমাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছিল মাত্র ৩ মাস। ৫৩ বছরে এদেশের কোনো কাঠামো তৈরি হয়নি। আমি যদি শুধু মিডিয়ার ক্ষেত্রেই বলি, কোনো কাঠামো তৈরি করা হয়নি এবং গত ১৬-১৭ বছরে সেটিকে কিভাবে আরও অঙ্কুরে নষ্ট করে দেওয়া যায় সেই প্রক্রিয়াটাই চালানো হয়েছে। আমরা যে রিপোর্ট যেটা আমার সহকর্মী সাইফুল শাহীন, আমার এই সামনে যারা আছে তারা সবাই আমার সহকর্মী, কারণ আমি দীর্ঘদিন তাদের সাথে কাজ করেছি, তাদের সহযোগিতা নিয়ে কাজ করেছি, আমরা একে অপরের সাথেই কাঁধ মিলিয়েই কাজ করেছি। তাদের সরাসরি কাজের সম্পর্ক আছে এবং যারা আমরা ফিল্ডে ছিলাম তারাও আমরা আসলে একসাথে কাজ করেছি। সুতরাং আমি আসলে এই চেয়ারে কথা বললেও আমি আসলে ওদেরই লোক। আমি সেই জায়গাটা থেকেই বলতে চাই যে আমরা মিডিয়া কমিশনে যেই কথাগুলো তুলে ধরেছি, বিশেষ করে দুটো বিষয়ে আমি নিজে ফাইট করেছি। সেটি হচ্ছে যে সাংবাদিকদের অর্থনৈতিক সুরক্ষা এবং তাদের অন্যান্য যে নিরাপত্তা যে সুরক্ষা, সেটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা ঢাকার বাইরের অন্তত 8টা ডিভিশনে গিয়েছি। ডিভিশনের যে নিকটবর্তী যত জেলাগুলো ছিল তাদের প্রতিনিধিদের সাথে আমরা কথা বলেছি। আমরা ঢাকায় কথা বলেছি, বিভিন্ন সংগঠনের সাথে কথা বলেছি, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি এবং তাদের মতামত আমরা চেয়েছি। চাওয়ার পরে যেটি আমরা বলেছি যে দুটো জিনিস অবশ্যই করতে হবে অন্যান্য যে সংস্কারের পাশাপাশি, সেটি হচ্ছে সাংবাদিকদের অর্থনৈতিক সুরক্ষা এবং তাদের নিরাপত্তা, দুটো দিতেই হবে।